তো আসসালামু আলাইকুম সবাইকে। তো ওয়েলকাম জানাচ্ছি আমাদের EEE 2210 ল্যাবের ফার্স্ট এক্সপেরিমেন্টটা নিয়ে। অ্যান্ড এটা আমাদের এই সেমিস্টারের ফার্স্ট ভিডিও। তো শুরু করি। তো প্রথমে তো আমাদের হচ্ছে এটার জন্য ক্যাপচার সিস যেটা সেটা আমাদের ওপেন করতে হবে। দেন আমরা যাব হচ্ছে নিউ প্রজেক্টে। এর আমাদের একটা নাম দিতে হবে, আর নিচে ডিরেক্টরি সিলেক্ট করতে হবে। ডিরেক্টরিটা হচ্ছে ব্রাউজার দিয়ে দেন হচ্ছে ওখান থেকে সিলেক্ট করতে হবে যা কোথায় আমরা ফাইল সেভ করতে চাই। একটা নাম দিলাম জাস্ট, মেবি এরকম কিছু একটা। দেন ওকে দিব। দেন এটাতে আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক প্রজেক্ট দিব। এটা দেওয়ার পরে আমাদের মোটামুটি ওয়ার্ক স্পেসটা আসবে। তো আমাদের ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা ছিল সেটা হচ্ছে, একটু যদি দেখি, এটা হচ্ছে আমাদের এখানে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখানো। খুবই সিম্পল, এটা আমি জাস্ট এটা 1 মিনিটে দেখাই দিচ্ছি। এটা জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট নিতে হবে। কম্পোনেন্ট নেওয়ার জন্য দুইটা ওয়ে। একটা হচ্ছে আমরা এখানে কম্পোনেন্টের যে অ্যাসাইন কোড আছে সেই কোডটা লিখে এন্টার বাটন যদি প্রেস করি দেন হচ্ছে এখানে ওই কম্পোনেন্টটা চলে আসবে। আর হচ্ছে এখানে আমরা এখান থেকে আনতে পারি নতুন আমাদের যে কম্পোনেন্ট গুলা সেটা। তো অনেক সময় এমন হইতে পারে যে এখানে কোনো কম্পোনেন্ট থাকতো না। তো আমরা লাইব্রেরিতে যে এখানে একটা জিনিস কোনো একটা সিলেক্ট করবো, দেন কন্ট্রোল এ দিয়ে আমরা সবগুলা হচ্ছে সিলেক্ট করে দেন ওপেন দিলে এখানে সবাই চলে আসবে যদি না থাকে। আর এমনিতে বাই ডিফল্ট থাকার কথা। তো আমাদের এটার জন্য যে ডায়োডটা লাগবে সেটা হচ্ছে D1N914। এই যে 914 লিখলে চলে আসবে। এটাতে ডাবল ক্লিক করলে এটা হচ্ছে এখানে চলে আসবে। তো আমরা যেটা করবো এটাকে, এটা কিন্তু আমাদের মানে লম্বালম্বি থাকতে হবে, সেজন্য আমরা কন্ট্রোল R দিব। আর কন্ট্রোলার একবার না 3বার দিতে হবে। 1 2 3, এই যে দিলাম। দেন আমাদের যে রেজিস্ট্যান্স সেটার জন্য আমাদের R প্রেস করতে হবে। R দিলে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা চলে আসবে। তো এটাকে আমরা হচ্ছে এখানে একটু দেই। এরপর হচ্ছে আমরা ডিসি ভোল্টেজ সোর্স দিব। VDC লিখলে এটা চলে আসবে। VDC দিব। তো দেন আমরা ওয়্যার দিব। আচ্ছা, ওয়্যার নেওয়াটা আমি একটু দেখাই দিই। ওয়্যার নেওয়ার জন্য হচ্ছে এই অপশনটা ক্লিক করলে ওয়্যার চলে আসবে। আর আমি কাজ সহজ করার জন্য কিবোর্ডে ডব্লিউ প্রেস করি। ডব্লিউ প্রেস করলে হচ্ছে ওয়্যার চলে আসে। ব্যাস। এবার হচ্ছে আমরা গ্রাউন্ড আনবো। এখানে হচ্ছে আমরা এই যে গ্রাউন্ডের জন্য এই যে GND লেখা এটাতে ক্লিক করে দেন জিরো সোর্সে ক্লিক করব। এটাকে আমরা এখানে অ্যাড করে দেব। ওকে, তো আমরা এখন হচ্ছে এটা সিমুলেশন সেটা করব। তো আমাদের সিমুলেশনটা করার জন্য প্রথমে আমাদের সিমুলেশন প্রোফাইলে যাইতে হবে। সিমুলেশন প্রোফাইলে যে এখানে একটা নাম দিতে হবে। আমরা একটা নাম দিলাম, এনিথিং, ডাজন্ট ম্যাটার। পরে এটা এখানে ওপেন হবে মোস্টলি, মানে সামনে ওপেন হতে পারে বাট এখানে ওপেন হওয়ার চান্স সবচেয়ে বেশি। এখানে হচ্ছে শো করলে যে এরকম মানে নোটিফিকেশনের মতো শো করবে। এখানে যে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিসি সুইফট দেওয়া। ডিসি সুইফট দেওয়ার পর হচ্ছে আমরা প্রাইমারি সুইচেই থাকবো। তো আমাদের এই নেমের এখানে লিখতে হবে হচ্ছে যে এটার নাম, এটা হচ্ছে V1 দিলাম। দেন আমরা হচ্ছে লিনিয়ার দিব। এখানে আমরা হচ্ছে 0 দিব। এন্ডিং আমরা কত দিব, দিতে পারি হচ্ছে আমরা সাপোজ 7 দিলাম। ইনক্রিমেন্ট আমরা দিব হচ্ছে 0.01। অ্যাপ্লাই দিয়ে ওকে। এখানে আমি একটা জিনিস করবো, সেটা হচ্ছে আমাদের পার্টিকুলারলি আমাদের ল্যাবে হচ্ছে দুইটা ভ্যালু দিয়ে দিছিল আর কি কিউ পয়েন্টটা বের করার জন্য। তো আমরা একটু সেই ভ্যালুগুলো ইনপুট দিই। সেটা হচ্ছে এখানে আমাদের 5 ভোল্ট দিতে বলছিল, এটা 0 ভোল্ট 1 ভোল্ট যা ইচ্ছে দিলেও কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে 0.5 কিলো ওহম দিতে বলছিল। আচ্ছা, এটা একটু এডিট করাটা দেখাই দিই। এটা জাস্ট আমরা কি করবো, এই যে এটার উপর ডাবল ক্লিক করলে এখানে আসবে। এখান থেকেও করা যায় বাট বেটার হচ্ছে যে ভ্যালুটার উপর ডাবল ক্লিক করলে হচ্ছে এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করা যাবে। এখানে টাইপ করে দিলেই হয়ে যাবে। ব্যাস। তো এটা এখন আমাদের কিউ পয়েন্টের জন্য যেটা একটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা ম্যাথ করতে হবে। সেটা হচ্ছে আমরা জানি যে ভিএস ইকুয়াল টু ভিডি প্লাস আইডিআর। তো দেন হচ্ছে যদি আইডিটা 0 হয় তাহলে ভিএস সমান ভিডি হয়ে যাবে ডাইরেক্ট, যেটা হচ্ছে 5 ভোল্ট। আর আইডি
বের করতে পারবো আমরা যখন হচ্ছে আমাদের ভিডিটা 0 হয়ে যাবে। তখন হচ্ছে আইডি সমান হবে ভিএস বাই আর। এটা হচ্ছে আমাদের আসে 10 মিলি অ্যাম্পিয়ার। তো আমি এটা আগে করছিলাম সেজন্য ভ্যালুটা আছে, বাট আমরা একবার একটু করি যে ভ্যালুটা জিনিস আমরা চেঞ্জ করে দেবো। তো আমাদের যেটা করতে হবে 10 মিলি অ্যাম্পিয়ার আর 5 ভোল্টের মধ্যে হচ্ছে লাইন টানতে হবে। তো আমরা সেটার দিকে আগাই। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের এই অবস্থায় একটা রান দিতে হবে। আমরা যদি রান পিস পাইস দিই, তো প্রোফাইলটা একটু দেখে নিই। ওকে আছে এভরিথিং। দেন যদি আমরা একটু রান দিই, রান দিলে আপাতত কিছু আসবে না। জাস্ট এখানে যদি কালো আসে তার মানে আমাদের কাজ এখন পর্যন্ত যেটুকু করছি সেটুকু ঠিক আছে, আর যদি না আসে তাহলে বুঝতে হবে যে ভুল আছে। তো দেন হচ্ছে আমাদের বাকি প্রসেসে আগাইতে হবে। তো এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে আমাদের সিমুলেশনে ব্যাক যাব। এটা কেটেও দিতে পারি, না দিলেও সমস্যা নাই, কারণ আমরা তো আবার রান দিবই। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ভোল্টেজ লেভেল মার্কার আছে না, এটা হচ্ছে আমাদের নিয়ে এখানে হচ্ছে ক্লিক করতে হবে। যেখানে হচ্ছে এই যে একটু রেড দেখাবে, এখানে ওয়্যার যেটুক সেটুক কিন্তু ব্ল্যাক। যেটুক ওয়্যার, জাস্ট সিম্পল ওয়্যার, সেটুক কিন্তু ব্ল্যাক। আর হচ্ছে কম্পোনেন্টের আগে পরে কিছু অংশ রেড আছে, সেই রেড অংশ আর ব্ল্যাক অংশের যে সে কানেক্টিং পয়েন্ট, সেই পয়েন্টে হচ্ছে আমাদের এই মার্কারটা বসাইতে হবে। মার্কার বসানোর পর যদি আমরা আবার রান দিই, দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। ও সরি, আমি এখানে একটা ভুল করছি, আমি হচ্ছে এখানে ভোল্টেজ মার্কারটা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কারেন্ট মার্কার দিতে হবে অ্যাকচুয়ালি। আমাদের কারেন্ট মার্কারটা দিতে হবে। কারেন্ট মার্কারটা এখানে দিলাম, দেন হচ্ছে আবার রান দিই, রিরান দিই আর কি জিনিসটা। দেন হচ্ছে যেটা করব এটা হচ্ছে এখানে এখন ঠিক আছে, বাট আমাদের অ্যাকচুয়ালি আমাদের মানে ডায়োডের যে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেটা তো দেখতে এমন না। বাট আমরা সেটাকে এমন বানাইতে পারি কিভাবে, আমরা জাস্ট হচ্ছে এখানে ডাবল ক্লিক করব, করে হচ্ছে আমরা অ্যাক্সিস ভ্যারিয়েবলে যাব। দেন হচ্ছে এখান থেকে যে ভি ওয়ান, এটা ইজিলি যদি পেতে যাই আমরা জাস্ট কি করবো, কারেন্ট পাওয়ার অ্যালাইসমেন্ট এগুলো ডিলিট করে দিব। অ্যালাইসমেন্ট তো থাকতে হবে, এগুলো ডিলিট করে দিব। দেন হচ্ছে আমরা এই যে ভি ওয়ান ডি ওয়ান এটাতে ক্লিক করবো, করে ওকে দিব। দেন হচ্ছে আবার ওকে দিব। এই যে আমরা আমাদের যে যেটা দরকার ছিল আমরা সেটা পেয়ে গেছি, বাট এটা হচ্ছে যেহেতু মানে এইখানে হচ্ছে এটার যে স্যাচুরেশন পয়েন্টটা সেটা হচ্ছে এখান থেকে হয়, সেই জন্য আমরা হচ্ছে আমাদের 5 ভোল্টটা তো আমাদের স্ক্রিনে আসে নাই, বাট আমাদের তো 5 ভোল্ট লাগবে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে একটু এই যে এখানে আবার ক্লিক করে এই জায়গাটা এখানে ক্লিক করে হচ্ছে ইউজার ডিফাইন্ডে দিব। এখানে আমরা 0 দিব, আর এখানে হচ্ছে আমরা 5-এর একটু বেশি দেই, 6 দেই। 6 দিয়ে আমরা হচ্ছে ওকে দেই। দেন হচ্ছে আমরা এই যে দেখতে পাবো। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 5, এটা দেখে নিই, 10 মিলি অ্যাম্পিয়ার আর হচ্ছে 5 ভোল্ট। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার আর হচ্ছে 5 ভোল্ট, এটা থেকে আমরা নিব। তো এখানে আমরা 10 মিলি অ্যাম্পিয়ার বরাবর হচ্ছে যে প্লটে যে এটা না, ট্রেসে যে আমরা হচ্ছে অ্যাড ট্রেস ক্লিক করব। অ্যাড ট্রেস ক্লিক করার পর আমরা এখানে 10 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু আমরা এখানে 10 এম লিখবো। 10 এম লিখে হচ্ছে আমরা ওকে দিলে 10 মিলি অ্যাম্পিয়ার বরাবর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল লাইন ক্রিয়েট হলো। দেন আমরা যেটা করবো, প্লটে যে আমরা হচ্ছে লেভেল দেন লাইন, এখানে 10 এ ক্লিক করে এই 5-এ মিলিয়ে দেবো। ব্যাস, একটু আমরা কার্ভটাকে মোটা করি, রাইট ক্লিক করে প্রপার্টিতে দিলে হচ্ছে এই উইন্ডোটা আসবে। এখানে ওয়েট একটু ইনক্রিজ করে দিই, মোটা হয়ে গেল। তো এটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিউ পয়েন্টটা বের করতে হবে। কিউ পয়েন্ট হচ্ছে এই ছেদ বিন্দুতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা টগল কার্সরে ক্লিক করব। দেন এখানে এটা নতুন জিনিস কিন্তু অ্যাড হলো, এই যে দেখেন, এই যে এইটাকে আমরা মুভ করে হচ্ছে এই যে ছেদ বিন্দুতে নিয়ে আসবো। সেটা কিভাবে, আমরা কিবোর্ডে যে রাইট রাইট লেফট আপ ডাউন কার্সর আছে, সেই কার্সর বরাবর এটাকে যদি রাইটের দিকে নেই, এটা হচ্ছে এই কার্ভটা বরাবর উপরে উঠবে। কার্ভটা বরাবর উপরে উঠে এটা যখন এই ছেদ বিন্দুতে যাবে, একটু দেখি ছেদ বিন্দুতে গেছে কিনা।
অলমোস্ট এটা হচ্ছে যে ছেদ বিন্দুটা চলে আসছে বলতে গেলে প্রায়। তো এটাই হচ্ছে আমাদের ছেদ বিন্দু। এটা একটু ভালো মতো দেখতে হবে আসলে এই দাগটা কখন হচ্ছে এই পয়েন্ট বরাবর আসে। তো সেটাই হচ্ছে আমাদের ছেদ বিন্দু। তো এখানে আমরা দেখি যে A1 এ যেটা, এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ভ্যালু। এটা কত আসছে? এটা হচ্ছে 92.758 মিলি ভোল্ট। আমরা এটাকে যদি ভোল্টে নেই 1000 দিয়ে ভাগ দিতে হবে অফকোর্স। এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে হচ্ছে যদি পয়েন্ট আমরা একটু টেনে নিই তাহলে হচ্ছে আমরা 0.953 পাই। আর এটা 8.162 ছিল আগের বার। এটা আসলে অ্যাপ্রক্সিমেট হয়, নিয়ারলি একদম অ্যাকুরেট হয় না। তো এটা যেটা এখানে 8.05 নিতে পারি আমরা। 8.05 করে দিই এটাকে, 8.05 করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের মেইনলি কিউ পয়েন্টটা। তো এটা হচ্ছে আমাদের মেইনলি কিউ পয়েন্ট যেটা সেটা। তো আমি এটা একটা স্ক্রিনশট তুলে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট যে জবটা সেটা। তো আমি এটা ক্লোজ করে দিই। আমি সেটা নিউ প্রজেক্ট খুলি, এখানেই খুলবো। নিউ প্রজেক্ট নাম দিই হচ্ছে জব, জব 2 দিতে পারি, নাথিং। আচ্ছা, এটা রিপ্লেস। আচ্ছা আচ্ছা, জব 2 নামের একটা জিনিস আছে। ওকে, আমরা এটার নাম দিই হচ্ছে, আমরা যদি একটু টেম্পারেচার কার্ভটা দেখবো তো টেম্প লিখে দিই এখানে জাস্ট। ওকে দিয়ে দিই ব্ল্যাঙ্ক প্রজেক্ট। তার আগে একটা জিনিস সেটা হচ্ছে এটা একটু ক্লোজ করে আমাদের এই সার্কিটটাই আবার লাগবে। আমরা একটু কপি করে নিই। এটাকে পুরোটাকে সিলেক্ট করে মাউসে ক্লিক করে এভাবে টানলে হচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, মানে যতটুকু এরিয়া হচ্ছে কভার করে দেন কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিই। আবার নিউ প্রজেক্টের এখানে নিউ প্রজেক্ট কেটে গেছে। নিউ প্রজেক্ট হচ্ছে টেম্প লিখি। ওকে, এটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট। আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সার্কিট। তো আমরা একটু টেম্পারেচার সুইপটা দেখি। টেম্পারেচার সুইপটার জন্য জাস্ট আমাদের কিছুই না, সবই সেম থাকবে। জাস্ট আমাদের এখানে জাস্ট একটা নাম দিয়ে দেখি, টিএমপি দিই। তো দেওয়ার পরে সিমুলেশন যে প্রোফাইলটা আছে এখানে যে আমরা হচ্ছে ডিসপ্লে তো দিবই, দেন হচ্ছে টেম্পারেচার সুইচ যেটা সেটা একটু অন করে রাখবো। আর এখানে হচ্ছে আমরা তিনটা টেম্পারেচার লিখবো। সাপোজ এখানে আমরা কত দিব, হচ্ছে 60, 180, 360, তিনটা দিই, দিতেই পারি যে কোনো। আর প্রাইমারি সুইপার এখানে আমাদের আগের মতো দিতে হবে, সেটা হচ্ছে ভি1টা লিখি, স্টার্ট ভ্যালু 0। এটা একটু আমরা মানে জুম করে দেখবো তো একটু, মানে আমাদের লেন্সটা একটু কমায় নেই। তো এখানে কত রাখবো, এখানে হচ্ছে আমরা 2 রাখি, এটা হচ্ছে 0.1 রাখি, অ্যাপ্লাই। আর আমরা এবার একবারই করি, একবারে হচ্ছে কারেন্ট মার্কারটা বসায় নিই, এখানে দিব। হচ্ছে গান দিলে এখানে এটা দেখাবে, ওকে দিয়ে দিব। এই এটা হচ্ছে চলে আসবে। এটা মেইনলি আমাদের হচ্ছে যে টেম্পারেচার সুইচ সেটা আছে, এটাতে কি আমাদের V1টা সিলেক্ট করতে হবে, এটা একটু দেখি। আমরা দিই V1 এটা সিলেকশন আছে, এটা এরকমই। আচ্ছা হ্যাঁ, এই যে টেম্পারেচার সুইপটা আমাদের। তো আমি জাস্ট হচ্ছে সবগুলা এক্সপেরিমেন্টারি জবগুলো একটু দেখায় যেতেছি। তো এটা যদি আমরা একটু ক্লোজ করি, আমরা নেক্সট হচ্ছে দেখতে পারি যেটা সেটা হচ্ছে আমরা একটু রেকটিফায়ার সার্কিট দেখতে পারি। তো এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। বাট এটার আগে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারটা একটু দেখবো। হাফ ওয়েভ রেকটিফায়ারটা দেখতে কেমন হয়, দেন আমরা হচ্ছে ফুল ওয়েভটা দেখবো, নো প্রবলেম। তো হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে এই সার্কিটটাতে আমরা একটু এডিট করতে পারি। এটা হচ্ছে আমরা যদি একটু সিলেক্ট করি আর এটা একটু সিলেক্ট করি, আমরা যদি আবার হচ্ছে D1N9 দেখি, এন্টার দিলে হচ্ছে এই যে চলে আসছে। এখানে হচ্ছে এখন দিব আমাদের যে টাওয়ারটা সেটা, আর হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স আর, এটাকে আমরা এখানে দেবো, এটাকে 3 বার ঘোরাবো।
এক, দুই, তিন দিব। যেমন ডব্লিউ টিপ দিয়ে হচ্ছে ওয়্যার আনি, ক্লিক, এখানে আবার ক্লিক করে ওয়্যারটা স্টার্ট করব, ক্লিক, আবার ক্লিক, ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভোল্টেজ সেটা সেম থাকুক। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমাদের তো এসি ভোল্টেজ দিলে হবে না, তো আমাদের ডিসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ দিলে হবে না, আমাদের এসি ভোল্টেজ দিতে হবে। এর জন্য আমরা যেটা করব, এখানে যাব, ভি সাইন লিখবো, ওকে দিব, এখানে এটা বসায় দিব, স্কেপ দিয়ে আমরা হচ্ছে, আচ্ছা আমি এটা একটু বলতে ভুলে গেছি। আমরা যখন একটা কম্পোনেন্ট সিলেক্ট করবো ওটাকে হচ্ছে মানে ক্যান্সেল করতে, যেমন এই যে ওয়্যার নিলাম, আমরা এখন যদি যেখানে টিপি সেখানে কিন্তু ওয়্যারের মতো হয়ে যাচ্ছে। তো আমাদের তো এগুলো দরকার নেই, আমরা যেটা করবো ওয়্যার, এটা অবশ্য সিলেক্ট আছে, ওয়্যার সিলেক্ট আছে, যে ওয়্যার আসার পরে কিন্তু এই মানে কার্সরটা চেঞ্জ হয়ে যায়, কার্সরটা এরকম হয়ে যায়। ওয়্যার দিয়ে আমরা যদি কাজ করি, তার এই যে ওয়্যারটা ক্যান্সেল করতে স্কেপ দিব, আমরা ভি অফসেট হচ্ছে 0 দিব, অ্যামপ্লিটিউড আমরা দেই হচ্ছে 12, ফ্রিকোয়েন্সি দেই 50। ওকে। তো হচ্ছে এখানে দুইটা আউটপুট দেখবো মেইনলি, মানে ইনপুট আর আউটপুট। তো সেটার জন্য যেটা করতে হবে আমাদের, দ্যাট ইজ হচ্ছে আমরা সিমুলেশন প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তারপর দেখেছিলাম। এখান থেকে আমাদের এবার যেটা করতে হবে, হ্যাঁ আমাদের টাইম ডোমেন ট্রানজিয়েন্ট যেটা, এটাই রাখতে হবে। দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা এটা কতটুক দেখতে চাই, আমরা হচ্ছে যতটুক দেখতে চাই সেটাকে হচ্ছে আমরা এখানে লিখবো। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি হচ্ছে আমাদের, মানে আমাদের একটা ওয়েভ দেখার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সিকে আমরা যদি মানে ফ্রিকোয়েন্সি আমরা যদি 1/ফ্রিকোয়েন্সি করি, আমরা হচ্ছে টাইম পাই। 1 কে 50 দিয়ে ভাগ করে ওটাকে মিলি সেকেন্ডে যদি নিয়ে যাই, সেটা হচ্ছে 20 মিলি সেকেন্ড আসে। এটাকে আমরা 20 ms লিখবো। স্টার্ট সেভিং ডাটা আফটার, এটা 0ই থাকবো। আর এখানে আমরা এই যে এখানে যে ভ্যালুটা পাইছি, এটাকে আবার 1000 দিয়ে ভাগ দিয়ে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমরা এখানে বসাবো। হচ্ছে 20 মাইক্রোসেকেন্ড বসায় দিই, দেন অ্যাপ্লাই যদি দেই, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে একটু আমরা যে রান দিয়ে নিয়ে দেখি যে কি হয়। আমরা অবশ্যই একটা ব্ল্যাক স্ক্রিন পাবো, ব্ল্যাক স্ক্রিন পাওয়া মানে হচ্ছে আমাদের যে প্রসেসটা সেটা ঠিক আছে, দিলাম, হলো, ব্ল্যাক স্ক্রিন আসলো। আমরা এখন দুইটা কাজ করতে পারি, আমি কি কি দুইটা কাজ সেটা আমি পরে দেখাই দিচ্ছি, মানে আচ্ছা না এখনই বলে দিই। সেটা হচ্ছে যে এমন হতে পারে যে ম্যানুয়ালে, যে আমরা যেটা দেখতে পাচ্ছি ম্যানুয়ালে যেটা করছে সেটা কিন্তু দুইটা আলাদা গ্রাফে হচ্ছে, দুইটা, এটা ইনপুট এটা আউটপুট, এখানে এভাবে হচ্ছে আমরা প্লট করতে দেখতেছি। তো হাফ ওয়েভ অবশ্যই এটা নিচে আসবে, আবার এটা আপ হবে, এটা ডাউন হবে। তো এটা আমরা করব এখন, আমরা দুইটা স্ক্রিনে কিভাবে ভাগ করব সেটা একটু আমরা দেখি, আর দেন একটার মধ্যে দুইটা কিভাবে দেখবো সেটা আমরা দেখবো। আর তো যেটা আমরা করবো এটা হচ্ছে যে প্লটে যে অ্যাড প্লট টু উইন্ডো দিলে, মানে আমরা উইন্ডোতে একটা নতুন প্লট অ্যাড করবো, সেজন্য এগুলাকে প্লট বলে। এই যে এই হলো, এখন এই যে সেল লেখাটা মানে কি হচ্ছে সিলেক্ট, এটাতে ক্লিক করলে এইখানে সেল আসলো, মানে কি আমরা এখন মানে সেলে ক্লিক, সেল মানে হচ্ছে সিলেক্ট। তো সিলেক্ট ক্লিক করার পর যেটার পাশে সিলেক্ট থাকবে, আমরা ওইখানে যে যেইখানে মার্কার বসাবো সেটার জন্য যে ওয়েব সেটা সেখানে দেখাবে। মানে কথাটা একটু গোলমাল লাগতে পারে, আমি দেখাই। প্রথমে হচ্ছে আমরা উপরটা ইনপুট রাখতে চাই, তো এই যে উপরটা এখানে সিলেক্ট আসলো, সেটা যদি এখানে থাকে আমরা এখানে নিয়ে আসবো, ক্লিক করে এখানে ক্লিক করলে সিলেক্টটা এখানে আসবে। এখানে আমরা হচ্ছে ইনপুটটা দেবো, তো ইনপুটটা কই থেকে দিব, ইনপুটটা হচ্ছে আমাদের এই যে আমাদের ইনপুট ভোল্টেজ যেখানে, সেখান থেকে দিব আউটপুট। তো ভোল্টেজ মার্কারটা নিলাম, নিয়ে হচ্ছে আমরা এখানে দিলাম। আচ্ছা, আর দেন আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে এই যে এটা চলে আসছে। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আউটপুটটার জন্য সেটা আমরা নিচে দিতে এখানে সিলেক্ট করব, করার পর আবার ভোল্টেজ মার্কারটা নিয়ে আমরা এই যে ডায়োডের পরে এখানে ক্লিক করব, স্কেপ দিয়ে এটা ক্যান্সেল করব। এই যে এই যে হাফ ওয়েভ, এই যে এই পর্যন্ত হচ্ছে মানে আমাদের আপ সাইকেল যেটা, সেখানে হচ্ছে মানে পজিটিভ হাফ সাইকেল আমাদের হচ্ছে আউটপুট দিতেছে, নেগেটিভ হাফ সাইকেল এটা হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে। বাট আমরা তো নর্মালি এভাবে দেখে অভ্যস্ত না, আমরা যেভাবে দেখে অভ্যস্ত সেটা হচ্ছে, আমি তো একটু তার আগে মোটা করে নিই।
ভালো লাগে। ওকে, তো এটাকে আমরা কিভাবে করব? আমরা যেটা করব, সিমুলেশন যে প্রোফাইল আছে সেখানে যে আমরা যেটা করব, এখানে এটাকে 120 করে দেবো দুইটাকেই। ওকে দিয়ে আবার হচ্ছে যদি আমরা রান দিই, ও আচ্ছা, এবার হচ্ছে একটার মধ্যে চলে আসছে। আমরা একটু কাটি, আমরা একটু নতুন করে দেখি, দুইটা ডিলিট করি। প্রথম হচ্ছে এভাবে দিব, জিনিসটা just বোঝানোর জন্য আমি দেখাইতেছি, নাথিং এলস। অ্যাড প্লট টু উইন্ডো, প্রথমে এটা সিলেক্ট থাকবে, দেন আমরা হচ্ছে একটা ভোল্টেজ মার্কার নিব, এখানে বসাবো, দেন এখানে আবার যাব, এখানে ক্লিক করব, দেন আমরা হচ্ছে একটা ভোল্টেজ মার্কার নিয়ে এখানে বসাবো, দেন আবার এখানে ক্লিক করবো। এই যে পজিটিভ হাফ সাইকেলে আছে, নেগেটিভ হাফ সাইকেলে নেই, পজিটিভ হাফ সাইকেলে আছে, নেগেটিভ হাফ সাইকেলে আউটপুট নেই। এটাকে আমরা একটু মোটা করি, দেখতে ভালো লাগবে। এই আর কি। আর আমরা যদি দুইটাকে একই ইসের মধ্যে দেখতে চাই, আমরা একটা কাজ করতে পারি, এটা কেটে দিয়ে যদি আবার ডাইরেক্ট রান দিই, মানে আমরা যদি আগে উইন্ডো দুটা প্লট দুটাকে আলাদা প্লট উইন্ডো করে না নেই, তাহলে হচ্ছে দুইটাকে একটার মধ্যেই দেখাবে। তো সেটার জন্য আমরা আবার এখান থেকেও দেখা যায়, আমরা যদি আবার এখানে রান দিই, ওই যে একটার মধ্যে দুটো চলে আসছে। তো আমাদের যেটা হচ্ছে একটু, এই যে যেটা আউটপুট সেটা অবশ্যই একটু ছোট হবে, কারণ স্বাভাবিক, আমরা 10, মানে আমরা তো এখানে হচ্ছে যদি যে ভোল্টেজটা দিয়ে আমরা শুরু করছি সেটা আমরা অফকোর্স পাবো না, কারণ হচ্ছে ডায়োডে কিছু ভোল্টেজ হচ্ছে ড্রপ হয়। তো উপরেরটা হচ্ছে আমাদের ইনপুটটাকে আমরা একটু মোটা করি, প্লাস হচ্ছে কালারটা, আচ্ছা ওটা গ্রিন রাখি। আর আউটপুট কালার, যেটা আউটপুটের কালারটা হচ্ছে আমরা, সরি এটা না, এটাকে হচ্ছে আমরা একটু ইয়েলো দিই। তো আমাদের আউটপুটটা হচ্ছে ইয়েলোটা, যেটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলে একদম জিরো। তো এটা হচ্ছে ছিল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এটা পুরোপুরি ঠিক আছে। তো এটা আমরা এটা কাটি, আমরা এখন একটা ফুল ওয়েভ রেকটিফায়ার বানাবো। তো এটার জন্য যেটা করবো আমরা হচ্ছে, আচ্ছা তার আগে এখানে একটা ভুল হয়েছে আমাদের। আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারটা অবশ্য একটা ডিফারেন্ট ডায়োড দিয়ে করার, যে ডায়োডটার মডেল নাম্বার হচ্ছে D1N401। আমরা হচ্ছে আগে নাইন 914 যে সিরিজ সেটা দিয়ে করে ফেলছি। নো প্রবলেম, একই জিনিস, জাস্ট এখানে হচ্ছে যখন সিলেক্ট করবেন তখন হচ্ছে কম্পোনেন্ট ওটা ডিফারেন্ট নেবেন। জাস্ট এটা আমরা একটু একটু ডিলিট করে দিই, আমাদের এটা লাগবে, এই অফসেট এটা আমাদের লাগবে। তো আমরা হচ্ছে যেটা নেবো সেটা হচ্ছে D1N4। তো ফুল রেকটিফায়ারের জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা এখানে, একটা এখানে। আমরা এটাকে ঘোরাবো, 3 বার ঘোরালে এটা এটা হচ্ছে এভাবে থাকে, 2 বার ঘোরালে হচ্ছে আমরা এটা পাই। তো এখানে একটা, কারণ আমরা জানি যেটা হয় সেটা হচ্ছে এটা দিয়ে ঢুকবে, তারপরে, আচ্ছা আমরা মাঝে হচ্ছে দিয়ে নিই, দেন বলতেছি। তো এইভাবে আমরা জানি ফুল ওয়েভ রেকটিফায়ারে কি হয়, এভাবে যায়, দেন এভাবে যায়, then এভাবে যে ঘুরে আবার ফিরে আসে। তো এটা করবো, এটাকে এখানে কানেক্ট করে দিব। সিলেক্ট করে একটু এদিকে, আচ্ছা এটা হচ্ছে এদিকে সরালেই হবে। তো আচ্ছা একটা ভুল হয়েছে, এখানে হচ্ছে একটা, এখানে একটা হচ্ছে রেজিস্ট্যান্স থাকার কথা, I guess। ও আচ্ছা, না না, এখানে রেজিস্ট্যান্স নাই কোনো। Okay, তো এটা ছিল আমাদের মোটামুটি সার্কিটটা, এটা আমরা 1 কিলো ওহমই রাখবো। 1 কিলো ওহম রেখে আমরা যেটা করবো সেটা হচ্ছে, যদি দেখি,
হ্যাঁ, আচ্ছা আমাদের একটা গ্রাউন্ড মিসিং আছে, জাস্ট গ্রাউন্ডটা দিয়ে নেব। জিএনডি 04। ওকে, তো আমাদের মোটামুটি ডান। আমরা যদি এখন রান দেই, আপাতত কিছু দেখতে পাবো না। আমরা দুইটা আলাদা উইন্ডোতে দেখার জন্য অ্যাড প্লট টু উইন্ডো প্রথমটা সিলেক্ট আছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে ভোল্টেজ মার্কারটা নিয়ে বসাই দিব। গেল। আমরা অবশ্যই আমরা পেয়ে গেছি আমাদের যে ইনপুট, সেটা একটু মোটা করি। পরে আমাদের আউটপুটের পালা। তো আউটপুটের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এবার ভোল্টেজ কারেন্ট মার্কার একসাথে নিব। একটা এখানে বসাবো, একটা, আচ্ছা না, আমাদের একটু দেখি, সেকেন্ডটা সিলেক্ট করতে হবে আগে। ওকে, ভোল্টেজ কারেন্ট মার্কার নিয়ে এখানে একটা, এখানে একটা, ব্যাস, হয়ে গেছে। এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারে কি হয়, পজিটিভ হাফ সাইকেলেও হচ্ছে আমরা আউটপুট পাই, নেগেটিভ হাফ সাইকেলেও আউটপুট পাই। তো এটা হচ্ছে আমাদের মানে, তো এটাও ঠিকঠাক আছে। একটু ইয়েলো করে দিই। তো দ্যাটস ইট, এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। দেন আমরা সামনে আগাই। যেটা আমাদের একটু হলেও মানে কঠিন বলবো না, একটু কাজ বেশি, সেটা হচ্ছে আমাদের যে ট্রান্সফরমার, সে ট্রান্সফরমারের যে জব সেটা একটু ক্লোজ করি। এটাও ক্লোজ করে নতুন ভাবে শুরু করবো এখন। তা কি দেবো, ইয়েস দিয়ে দিই। অবশ্য তো তো আমাদের ফুলের রেকটিফায়ারটা অবশ্য লাগতো, দেখতে তো একটু ওপেন করতে পারি কিনা। আচ্ছা, নো ইস্যু, আমরা নতুন করে আবার রাখবো। ফাইলে, নিউ প্রজেক্ট। ট্রান্সফরমার ছবিটা একটু আমরা যদি দেখি, দিস ইজ দ্য ট্রান্সফরমার উই আর টকিং অ্যাবাউট। তো তার আগে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার বানাইতে হবে আগে। ফুল ওয়েভ রেকটিফায়ার বানানোর পরে হচ্ছে আমাদের বাকি কাজ হচ্ছে ট্রান্সফরমার দিয়ে আমরা করব। তো আমাদের হচ্ছে ল্যাবে এই পার্টটার জন্য একটা স্পেশাল ইনস্ট্রাকশন ছিল, সেটা হচ্ছে রোল দিয়ে করার। তো রোল দিয়ে করলে হচ্ছে আমার 5.1 মেনলি এই যে আমার ফর্মুলা, সেটা দিয়ে হচ্ছে আমাদের মানে এটা বানাইতে হইতো। তো ফর্মুলাটা v1/v2 ইকুয়াল টু রুট ওভার L1/L2। তো L2 যেটা সেটা বের করতে হইতো। তো V2টা হচ্ছে আমাদের রোলের লাস্ট ডিজিটটা, হচ্ছে 5 পয়েন্টের পর লাস্ট ডিজিটটা, আর V1 অলওয়েজ 220। তো L2টা আমাদের বের করতে হইতো, যেটা হচ্ছে 3.4 মাইক্রো হেনরি আসে। তো আমরা যেটা করবো এখন, সার্কিটটা ড্র করি। সার্কিটের জন্য প্রথম হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল একটা পোলার রেকটিফায়ারের ছবিটা আবার আঁকতে হবে। তো T1N 40001। হ্যাঁ, আচ্ছা আমি এখন কিছু বলবো না, আমি জাস্ট করে যাই, কারণ এতক্ষণে সবাই কানেক্টিং ওয়্যারটা শিখে ফেলছে অলরেডি। একটা হচ্ছে রেজিস্ট্যান্স থাকবে।
এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই পার্টটুক ডান, আমরা হচ্ছে ট্রান্সফর্মার আনবো। এটার জন্য আমাদের লিখতে হবে এক্স এফআরএম লিনিয়ার নর্মাল। আমাদের রিং এর অ্যানালগ এটা দিতে হবে। এটা দিয়ে আমরা এখানে কানেক্ট করলাম, এটা এটার সাথে এখানে কানেক্ট হবে। কানেকশনটা দেখে নেই। আচ্ছা, নিচের প্রান্তর সাথে হচ্ছে আরেক সাইড। ওকে, রেজিস্ট্যান্স থাকবে ভি সাইন, সাইনটা আমরা দিয়ে দিলাম। আর আমাদের হয়ে গেছে সার্কিট ডান, জাস্ট একটা রেজিস্ট্যান্সের জন্য এই যে রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা গ্রাউন্ড। ওকে, 0 দেই, হচ্ছে 220, হচ্ছে 50। ওকে, আর এটা হচ্ছে 1 মিলি ওহম। 1 এম লিখে, ছোট তো এম লিখলে মিলি হয়ে যায়। আর এটা কি ছিল, এটা হচ্ছে 100 মেগা। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের মোটামুটি বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার এখানে ডাবল ক্লিক করতে হবে, দেন হচ্ছে এইটা আসবে। তো আমাদের যে এল ওয়ান, যেটা এল ওয়ান আমরা একটু কত বের করতে দেখি। এল ওয়ান হচ্ছে আমাদের, এল ওয়ান তো 1 মাইক্রোহেনরি ছিল, কারণ 1 ইউএইচ, আর এটা হচ্ছে 573.4। আর হচ্ছে এদিকে আর কোথাও চেঞ্জ করতে হবে দেখি। অ্যাপ্লাই দিয়ে আমরা যদি ক্লোজ করি, বাকিগুলো আসছে না কেন, এই জন্য একটু দেখতে আবার। আচ্ছা, ইমপ্লিমেন্টেশন টাইপটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, দেখি এটা। মিনিট। আচ্ছা, এখানে যেটা আমাদের মিস্টেক হয়েছিল এটা হচ্ছে এখানে ক্লিক করার পর, আচ্ছা এটা প্রজেক্ট, এটা মেবি নাম ছিল। এটা আমরা যে এইখানে যে ওয়ানের কাছে ক্লিক করলে যে এরকম হয় না, এটা ক্লিক করার পরে হচ্ছে ডিসপ্লে দিয়ে নেম এন্ড ভ্যালু দিয়ে ওকে দিব, দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই দিব। নাও হচ্ছে এটা চলে আসছে, বাট অনেক কিছু এখানে আসছে। এত কিছু আমাদের আসলে লাগবে না, আমরা যেটা করব
কাপলিংটাও শো করতে হবে। এটাকে টেনে হচ্ছে এখানে নিয়ে যাই। ওকে, ডান। তো আমরা এখন হচ্ছে এটা একটু সিমুলেশনটা করি। অ্যাজ ইউজুয়াল আমরা দুইটা ডিসপ্লেতে করতে চাই, এটা দুইটা ডিসপ্লেতে করার জন্য যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে, আচ্ছা আগে সিমুলেশন প্রোফাইল দিতে হবে। আগের মতো দিয়ে দেখি 120 আমরা মিনিট সেকেন্ড, আর এটা হচ্ছে 120 অ্যাপ্লাই। ওকে, রান করি। জিরো আসলো। করি কথা আমাদের মিস্টেক হচ্ছে কিনা। আহ, যেটা আমি একটু অ্যানালাইসিস করে বুঝলাম সেটা হচ্ছে আমাদের হেল ওয়ানের ভ্যালুটা 1 মাইক্রো হেনরি একটু বেশি ছোট হয়েছে, সেই জন্য মেনলি প্রবলেমটা হয়েছে। তো আমরা এটা হচ্ছে 1 হেনরি দিয়ে করি। এটা হচ্ছে আগের মতোই রাখি, 120 মিলি সেকেন্ড, 120 মাইক্রো সেকেন্ড। ওকে, অ্যাপ্লাই। ওকে, দেন আমরা হচ্ছে রান দিই। ওকে, আমরা যেটা করবো প্লট উইন্ডো, দুইটা উইন্ডো, ফার্স্টটা সিলেক্ট আছে, আমরা যেটা করবো আগের মতোই রেওয়ানটা নিয়ে এখানে ওয়েস্ট পাইছি। দেন আমরা যেটা করবো সেকেন্ডটা সিলেক্ট করবো, দেন আবার আমরা এখানে ব্যাক যাব, এটা নিব, এখানে একটা, এখানে একটা। ওকে, এই যে আমরা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা পাইছি। তো যদি আমরা একটু চেক করি, আমরা এখানে কোনো লস দিচ্ছি কিনা এটা একটু আমরা চেক করি যদি আবার। আচ্ছা, আমরা এখানে একটু একটা জিনিস করছি, সেটা হচ্ছে কাপলিংটা 0.9 দিচ্ছি, এটা হচ্ছে 10% লস ইন্ডিকেট করতে। তো আমরা একটু আবার রান দিই, প্লট টু উইন্ডো, ফার্স্ট সিলেক্ট V1, done, then from here. Okay, so that's it, এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা একটু মোটা করি যাতে।
তো এটা হচ্ছে আমাদের ডাউট। এখন যদি আমরা এটা একটু মানে চাই যে আমরা এটা একটু মানে এক্সপ্লেন করবো বা হচ্ছে ই করবো, তো আমরা যেটা এখন করতে পারি সেটা হচ্ছে আমরা যদি টাগল কার্সর দিই, তো টাগল কার্সর দিলে যেটা হবে সেটা হচ্ছে এখানে যে আমরা একটু শিখে নিতে চাই, আমরা জাস্ট কন্ট্রোল শিফট পি দিব। সরি, এটা এখানে না, আমরা একটু শুরুতে থাকা অবস্থায় কন্ট্রোল শিফট পি দেই, আর উপরে ওঠার সময় দিই। একটা ভ্যালু পরে এটা হচ্ছে বোঝা যাবে যে এটা হচ্ছে কোথায় আছে। পিক ভ্যালুটা যদি আমরা একটু দেখি, আচ্ছা আমরা এখানে যদি একটু পিকটা নিয়ে আলোচনা করি, এখানে হচ্ছে আমাদের এই যে এটা বোঝাচ্ছে যে আমরা 5 মিলি সেকেন্ডে আছি, এই যে একদম 5 মিলি সেকেন্ডে আছি, আর এটা হচ্ছে 3.32। তো আমরা যদি এই হিসাবটা একটু দেখি আসলে এখানে হয়েছেটা কি, তো সেটার জন্য যদি আমরা একটু দেখি, আমাদের মেইনলি এক্সপেক্টেড ছিল হচ্ছে 5.1 ভোল্ট, যেহেতু আমরা ওইটা বানাইতে চাইছিলাম। তো প্রথমত যদি আমরা একটু দেখি 5.1 থেকে যদি আমরা, যেহেতু আমাদের হচ্ছে দুইবার রাস্তায় দুইবার হচ্ছে ডায়োড পড়ে, তো এটা যদি আমরা করি, এটা আমাদের আসার কথা 3.37, বাট সেটা কেন আসে নাই? এটা হচ্ছে আমরা যে কাপলিং ফ্যাক্টর 0.9 দিছি, তো সেই 0.9টা হচ্ছে গুণ হয়েছে এই 3.37 এর সাথে, এটা হয়ে হচ্ছে জিনিসটাকে 3.32 বানানো হয়েছে, বানায় দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি রেজাল্টটা, মানে যে এখানে হচ্ছে আমাদের যে কাপলিং মানে হচ্ছে 10% ইরর ছিল, সেই ইররের কারণে হচ্ছে আমাদের রেজাল্টটা এরকম আসছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের মূল যে এক্সপেরিমেন্ট সেটা। তো এটা আমরা একটু ক্লোজ করি। তো আমরা যেটা লাস্ট কাজ করব সেটা হচ্ছে আমাদের একটা বড় সার্কিট দেওয়া আছে, আমাদের লাস্টে আমাদের ম্যানুয়ালের একদম লাস্টে, সেটা হচ্ছে দিস ওয়ান। তো এটার জন্য আমরা আবার নতুন করে হচ্ছে সব করব। জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে এখানে আমরা এই অংশটুকু ডিলিট করে দিব।
এটা হচ্ছে আমরা একটু পেস্ট করলাম, এটাও আগের সাথে সেম। হচ্ছে আমরা যেটা করবো, আমরা হচ্ছে বাকি সার্কিট ড্র করবো। আর সেটা হচ্ছে একটা ডায়োড নিতে হবে আমাদের শুরুতে। একটা ডায়োড নেই। আর ডায়োডটা কোন মডেল তো দেখে নেই। এটা এখানে তোমার D1N401, এটা নিয়ে করতে পারি। এরপরে হচ্ছে একটা ক্যাপাসিটর থাকবে। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে কানেকশনটা ঠিক করে দিই। উপরটা হচ্ছে D7 আর D6 এর মধ্যে, আর এটা হচ্ছে D6 এর মধ্যে। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যাপাসিটর লাগবে। তো আমরা ক্যাপাসিটর যদি একটু সার্চ দিই, ক্যাপাসিটর কোডটা আমি একটু দেখে নেই। একটু সি দিয়ে দেখি। আচ্ছা হ্যাঁ, সি দিলে আসে। তো ক্যাপাসিটরটা বাট এখানে দিই। আর একটা ক্যাপাসিটর কোথায় লাগবে একটু দেখি, একটু পরেই। আর এরপর হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লাগবে। একটা রেজিস্ট্যান্স তো এখানে হবে, একটা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে হবে। ওকে, কানেকশনটা আমরা এবার কমপ্লিট করি। তো আই গেস এভরিথিং ইজ অলরাইট। দেখি, এটা 15 মাইক্রো, এটা 10 মাইক্রো। হচ্ছে 500। 5K। আমরা একটু এখানে চলে আসি, আমরা হচ্ছে সিমুলেশন প্রোফাইলটা একটু রেডি করতেছি। তো আমরা কি করবো, এটা হচ্ছে আমরা 60 মিলি সেকেন্ড, এটা হচ্ছে 120 মিলি সেকেন্ডই থাক, এটা হচ্ছে 120 মাইক্রো সেকেন্ডই থাক। ওকে দিয়ে আমরা হচ্ছে একটু রান দিয়ে দিই। আচ্ছা, একটু ব্ল্যাক স্ক্রিন আসবে এখন।
আচ্ছা, এখানে একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা গ্রাউন্ড জাস্ট একটা দিচ্ছি, আমরা গ্রাউন্ডটা কপি করে পেস্ট করে এখানে দিয়ে দিই। আমাদের এই পার্টটার জন্য একটা গ্রাউন্ড লাগবে। তো দ্যাটস ইট, এটা হয়ে গেছে। এখন যদি দেই, ওকে, অ্যাড প্লট টু উইন্ডো, প্রথমটা থাকা অবস্থায় আমরা হচ্ছে ভি1টা প্লট করে দেবো হচ্ছে এখানে। হয়ে গেল। দুটো প্লট করবো আমরা হচ্ছে, তো দেখি এই যে এখানে আর এখানে, এটা নিব এখানে, এখানে। তো এই যে স্বাভাবিক আমাদের এটা এসি থেকে হচ্ছে অনেকটা ডিসির দিকে যাচ্ছে যাচ্ছে। অবশ্য তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা অবশ্যই আমরা জানি এসি থেকে ডিসি করতে আমাদের ক্যাপাসিটর ইউজ করতে হয়, ক্যাপাসিটরের ভ্যালু বাড়াইতে হয়। ক্যাপাসিটরের ভ্যালু আমরা এখন বাড়ানোর ট্রাই করব। তো একটা যেটা সমস্যা সেটা হচ্ছে, আমরা এভাবে আলাদাভাবে পাইতে চাইলে আমাদের বারবার হচ্ছে জিনিসটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, মানে বারবার চেঞ্জ করবো না, বাট এরপর থেকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট সেম এসে চলে আসবে। একটু কালারটা চেঞ্জ করি, যেহেতু হচ্ছে একসাথে চলে আসবে, দেখতে বোঝা যায়। পিঙ্ক করে দিই। তো আমরা যদি বুঝতে চাই, মানে এরপর কি হবে আমি বলি। এরপর হচ্ছে আসলে এটা, আচ্ছা, আচ্ছা, এটা এত ছোট যেটা হচ্ছে আসলে দেখাও যাইতেছে না, বাট এটা কিন্তু কমপ্লিটলি ডিসি হয় নাই। তো আমরা যদি একটু এটাকে জুম করতে পারি, আম, একটু কম দেখি, আমরা হচ্ছে 3টা ওয়েভ দেখি, এই পর্যন্ত দেখি, তাইলে হচ্ছে বুঝবো। কারণ ইনপুট আর আউটপুট একসাথে করার পর আউটপুটটা হচ্ছে এতটাই ইয়ে হয়েছে, কিন্তু এটা কিন্তু এখনো কমপ্লিটলি ডিসি হয় নাই। আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু কমায় দিই, এটা হচ্ছে 60 করি, এটা হচ্ছে 60 করি। ওকে, না এটা আসলে দেখা যাচ্ছে না সেভাবে। এটার জন্য আসলে দুইটা আলাদা প্লট উইন্ডো করতে হবে। তো আমরা যেটা হচ্ছে প্রথমত করব সেটা হচ্ছে, এটা আমি দেখি আগে আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা আরেকবার একটু দেখি, যদিও যেহেতু আমাদের হচ্ছে মিস হয়ে গেছে, আমি রেকর্ডারটা অন করতে মনে ছিল না আমার। রান ডট টু উইন্ডো, সিলেক্ট, সিলেক্ট। আছে, আমরা হচ্ছে প্রাইমারিটা স্ক্রিনশট তুলে রাখি। এটা হচ্ছে যখন আমাদের সার্কিটটা এটা ছিল। তো এরপর থেকে আমি আউটপুটের কালারটা চেঞ্জ করবো, কারণ হচ্ছে এটা যেহেতু দেখতে এরকম একই লাগে। আমরা আসলে ইনক্রিজ করব একটু, মানে বুঝে শুনে আমরা একটু বড় লেভেলেই মানে ইনক্রিজ করব। তো এটাকে আমরা হচ্ছে ডাইরেক্ট 100 মাইক্রোফ্যারাডে বানায় দিই। এটাকে আমরা হচ্ছে, এটা আমরা হচ্ছে 100 মাইক্রোফ্যারাডে বানায় দিই। দেন হচ্ছে যদি আমরা ডিলেট করি, আবার রান দেই, তো নাই, স্বাভাবিক থাকবে না। ডিলেট, এখানে দিলাম, এটা সিলেক্ট করলাম, এটা মোটা করে
এটা সিলেক্ট আছে, আমরা এখানে একটা বসাবো, এই যে এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, দেন আমরা এখানে নিচে দেখতে পাবো এরকম। ও, এটাকে একটু আমরা যদি আমরা এবার আরেকটু বাড়াবো, আমরা হচ্ছে 1000 করে দিব। সিলেক্ট করি, সিলেক্ট করি, 1000, 1000, ওকে। আবার আমরা হচ্ছে রান দিব, নাথিং ডট এক্সপোর্ট টু উইন্ডো, সফটওয়্যার থাকবে, এটা হচ্ছে এখানে দিব, এটা আসলো, এটা ক্লিক করব, আমরা হচ্ছে যাব এখানে, এটা নিব, এখানে অনেকটাই ডিসি হয়ে গেছে আসলে। তো অনেকটা ডিসি হয়ে গেছে, আমরা আরেকটু ডিসি যদি করতে চাই, হালকা একটু ফ্ল্যাকচুয়েশন আছে, অফকোর্স এখানে থাকবেই, কারণ অ্যাকুরেট করা অতটা তো আসলে সহজ না। তো আমরা যেটা করবো, একটু একটু বাড়াই, এটা সিলেক্ট করি, এবার হচ্ছে 500-র মতো বাড়াবো, এটাকে হচ্ছে 1500 করে দেই, এটাকেও হচ্ছে 1500 করে দিই, রান আসলো, প্লাস উইন্ডো যেটা থাকবে ওটা করবো, সেটা হচ্ছে ভোল্টেজ মার্কার নিয়ে এখানে দিব, দেন এটা সিলেক্ট করবো, দেন এইটা নিব এখানে, অলমোস্ট বেশি হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের যে এটা সেটা হচ্ছে ফাইনাল স্টেপ। আচ্ছা, আমরা এই স্টেপটা একটু ক্যান্সেল করে আমরা হচ্ছে 1000 না, আমরা ডাইরেক্ট 10,000 দিয়ে দিই এবার। তো আমরা এটাকে আর হচ্ছে আমাদের নিব না আউটপুট করে, আমরা হচ্ছে 10,000 নিয়ে নিই, দেখ 10,000 নিয়ে নিই যদি আমরা, সেট করি, রান দিই যদি, থিং, এখানে আমরা এক্সপ্লোর টু উইন্ডো সিলেক্ট আছে, এটা নিব, এখানে দিব, আবার নিব, এটা সিলেক্ট করব, ভিআই নিব 1, এটা পুরোপুরি হচ্ছে ডিসি হয়ে গেছে বলা যায়। তো আমরা যদি এটাকে ক্লিক করে মোটা করি, এটাকে আমরা এটাকে আমরা একদম রেড করে দিই। তো এটাকে আমরা হচ্ছে নিতে পারি আমাদের আউটপুট হিসেবে, এটা হচ্ছে আমাদের ব্যবস্থা। তো আমরা পুরোপুরি এসি কে ডিসি অলমোস্ট করে ফেলতে পারছি। তো এটাই ছিল আমাদের এই এক্সপেরিমেন্টের কাজ, কোয়াইট লং প্রসেস। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।